বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য। আজকে হচ্ছে ইংলিশ ক্লাস 4 যথারীতি লিসন 16, তার সাথে সাথে যে সবগুলো প্র্যাকটিস করতে হয় সেগুলো, এবং ট্রান্সফরমেশন আজকে হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, ভাইস ভার্সা। HW হচ্ছে 10টা সেন্টেন্স, এখানে একটু বলার আছে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ 5টা আর অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি 5টা, দুই দিক থেকে 5টা। এটা করে রাখবা, করবা। এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন গতকালকে যে দেখাইছিলাম, যেটা অ্যাসার্টিভ থেকে গত ক্লাসে যেটা দেখানো হয়েছিল যে অ্যাডজেক্টিভ ফলোড বাই প্রিপোজিশন, এখানে আজকেও অ্যাডজেক্টিভ ফলোড বাই প্রিপোজিশন। এখানে আছে 36টা। গত ক্লাসে তোমরা 1 থেকে 20 পর্যন্ত পড়ছিলে, আজকের ক্লাসে হবে 21 থেকে 36। সেক্ষেত্রে তোমাদের পেজ নাম্বারটা আমি মেনশন করে দিচ্ছি। এই আশা করি তোমরা এখান থেকে সুন্দরভাবে ভিডিওটা স্টপ করে, যার বই নেই সে এখান থেকে লিখে নিতে পারবে। আজকে এখানে পুরোটাই লিখে নিবে তোমাদের যাতে কাজে লাগবে। এবং আজকে হচ্ছে 21 থেকে এই যে 36, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের সিলেবাসে, স্কুল সিলেবাসে এ নাম্বারটা। কোন এ নাম্বারটা? হাফ ইয়ারলি এক্সামে যে তোমাদেরকে এ নাম্বার, হাফ ইয়ারলি এক্সামে যে তোমাদের 4টা প্যারাগ্রাফ আছে, ওই 4টা প্যারাগ্রাফ থেকে তোমরা এ নাম্বারটা পড়বে। কেমন? দিস ইজ আওয়ার ডায়েরি। তো আমি যাচ্ছি আজকের মূল ক্লাসে। সেই ক্লাস হচ্ছে ট্রান্সফরমেশন। গত ক্লাসে আমরা পড়ছিলাম ট্রান্সফরমেশন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ওটা তোমরা দুইটাই প্র্যাকটিস করবা, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ প্র্যাকটিস করবা, আবার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ দুইটাই প্র্যাকটিস করবা, যে কোনো ভাবে আসতে পারে। যেই ঠিকভাবে যেই সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করে দিয়েছি, আবার ওই ঠিক ওইভাবে উল্টালে সেন্টেন্সটা ইয়া হয়ে যায়। তোমরা এক্সারসাইজ থেকে আছে অ্যাডভান্স লার্নারে, ওই এক্সারসাইজ দেখে তোমরা সুন্দরভাবে ইয়া করে নিবা। আমি আশা করি তোমরা সুন্দরভাবে করতে পারবে। আর যদি করতে না পারো, আমাকে যদি তোমার বুঝতে সমস্যা হয় বা কোথাও কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে অবশ্যই ইনফর্ম করবা কমেন্ট বক্সে, অথবা আমার ফোনে। আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমি ফোন নাম্বার দিয়েছি, তোমরা ওখানে যোগাযোগ করবে। আজকে হচ্ছে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। তোমরা জানো লাস্ট ক্লাসে আমি বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স দিয়ে সাধারণ বর্ণনা বোঝায় সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। আর exclamatory sentence is a kind of sentence which express a strong feelings to something, একটা sudden feelings, unexpected something, এরকম একটা কিছু। সেটা হতে পারে দুঃখের, সেটা হতে পারে কষ্টের, সেটা হতে পারে আনন্দের, দ্যাটস ইট। এভাবে যে কোনো একটা কিছু হতে পারে। তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারণ এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে। এই সেন্টেন্স কত প্রকার, কি কি, এগুলো এক্সাম্পল সহকারে, একদম ডেফিনিশন সহকারে খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে। তোমরা আশা করি এগুলো রিভাইন্ড করে নিবে, আবার পুনরায় বুঝে নিবে। আর আমি তখন বললামই এক্সক্লামেটরি হচ্ছে ওই সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো দ্বারা কোনো প্রকারের একটা সাডেন ফিলিং, স্ট্রং ফিলিং, দিস টাইপস অফ আনএক্সপেক্টেড কিছু প্রকাশ করা হয়, আবেগ প্রকাশ করা হয় বাংলায়। তো যাই হোক, এখানে আজকে আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করব। তোমরা জেনে থাকবে হয়তো যে এক্সক্লামেটরি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এক্সক্লামেটরি সাউন্ড দিয়ে, যেমন হুররে, এক্সক্লামেটরি সাউন্ড, যেমন হুররে, এলাস, এই হুররে, এলাস, ও, তারপরে ফাই, দিস টাইপস অফ এরকম কিছু। এরপরে আরেকটা আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি
ইন্ট্রোডাক্টরি হোয়াট অথবা হাউ, ইন্ট্রোডাক্টরি হোয়াট অথবা হাউ। আবার ইন্ট্রোডাক্টরি ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট। এই তিন ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা দেখে থাকি, তিন ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স হয় আমাদের। আমি একটা একটা করে ব্যাখ্যা করে যাচ্ছি। যে এই যে এক্সক্লামেশন সাউন্ড, এক্সক্লামেটরি সাউন্ড যেগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স করি, সেটা হচ্ছে হুররা, we have won the match, we have won the match। এখানে এই এক্সক্লামেটরি সাউন্ড আমি আরেকটা সেন্টেন্স করে ফেলি, সেটা হচ্ছে অ্যালাস, I am under। এটা যদি করে it is a matter of joy that we have won the match, or it is a matter of, তো এখানে হচ্ছে এটা it is a assertive, it is a matter of sorrow that I am under। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুটো সেন্টেন্স করেছি। একটা হচ্ছে ইটি হুররে আছে, হুররে উই হ্যাভ won the match, it is a matter of joy that we have won the match। আর এখানে alas I am under, it is a matter of sorrow that I am under। what is the difference? এখানে প্রদত্ত সেন্টেন্সটা এখানে আসছে, এখানেও প্রদত্ত সেন্টেন্সটা এখানে আছে। পার্থক্য হচ্ছে এটা উঠে গেছে, এটা উঠে গিয়ে ইট ইজ আ ম্যাটার অফ জয় হয়েছে, আর এই অ্যালাস উঠে গিয়ে ইট ইজ আ ম্যাটার অফ সরো হয়েছে। এক জায়গায় সরো হয়েছে, এক জায়গায় জয় হয়েছে। এটাই হচ্ছে পয়েন্ট। ওই এক্সক্লামেশন সাউন্ড দিয়ে যেটা বোঝানো হবে, যদি আনন্দ বোঝায় তাহলে জয়, যদি দুঃখ বোঝায় তাহলে সরো, যদি লজ্জা বোঝায় তাহলে শেম, ইট ইজ এ ম্যাটার অফ শেম। এরকম এভাবে তোমরা যেই এক্সক্লামেটরি সাউন্ড দিয়ে যেটা বোঝাবে, ওই সাউন্ডের উপর ডিপেন্ড করে ইট ইজ এ ম্যাটার অফ, ওইটা দিয়ে দেবে। তারপরে দ্যাট দেয়া হয়েছে, তার কারণ হচ্ছে যে এখানে ছিল একটা সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটার একটা পার্ট ছিল, আর এই সেন্টেন্সটার দুটো পার্ট, একটা পার্ট তারপরে এই একটা পার্ট। এই দুটো পার্টকে কানেক্ট করার জন্য এখানে দ্যাট দেওয়া হয়েছে। দ্যাটটার আর কোনো কাহিনী নেই, সেন্টেন্সটাকে কানেক্ট করার জন্য যথাযথ একটা কানেক্টর অথবা কনজাংশন বসানো হয়েছে। এটা ইজ জাস্ট আ কনজাংশন। তোমরা যেই সেন্টেন্সটাই যেখান থেকে কনভার্ট করবে না কেন, এই এক্সক্লামেশন সাউন্ড দিয়ে ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ, অর্থাৎ জয় সরো ইত্যাদি ইত্যাদি যা কিছু বসবে এটা বসিয়ে তারপর এটা দ্যাট বসাতে হবে, বিকজ ইউ হ্যাভ টু কানেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। আমি সামনে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে থ্রি টাইপস অফ এক্সক্লামেশন, আমরা তিন ধরনের তিনটা স্টেপে এক্সক্লামেশন করব। আমি একটা ধাপ শেষ করলাম। সেকেন্ড ধাপ হচ্ছে ইন্ট্রোডাক্টরি হাউ অথবা হোয়াট। ইন্ট্রোডাক্টরি হাউ অথবা হোয়াট। ইন্ট্রোডাক্টরি হাউ অবলিক হোয়াট। আমরা দেখতে পাবো how
how beautiful full the place is। এখানে এক্সক্লামেটরি সাউন্ড থাকলে সাউন্ডের পরেই তোমার এক্সক্লামেটরি এই যে সাইনটা বসবে, অর্থাৎ এক্সক্লামেশন যে একটা সাইন আছে এই যে সাইনটা বসবে সাউন্ডের পরে যদি সাউন্ড দিয়ে করা হয়। আর যদি হাউ অথবা হোয়াট বা আদার যে কোনো কিছু দিয়ে করা হয় তাহলে সেন্টেন্সের শেষে গিয়ে একটা সাইন বসবে, এক্সক্লামেশন সাউন্ড সাইন। তারপরে what a great player Mashrafi is। Mashrafi is এই দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স হয়েছে ইন্ট্রোডাক্টরি হাউ এবং হোয়াট দিয়ে। আমি করে দিচ্ছি তারপরে তোমাদেরকে বলতেছি যে the place is very beautiful। The place is very beautiful। আমরা এখানে দেখতে পাবো যে এটা আগে চলে আসছে। কেন আগে চলে আসছে? কারণ এই সেন্টেন্সটার প্রদত্ত সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে প্লেস। আর তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা আগে বসে তারপরে ভার্ব বসে। অন্য যত সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্সের একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার আছে, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা। তাই জন্য অ্যাসার্টিভ যেহেতু আমরা করতেছি তাই জন্য সাবজেক্টটা আগে নিয়ে এসেছি, সাবজেক্টটার পরপরই ভার্ব বসাইছি, তারপর বাকি অংশ চলে আসছে যা যা আছে। তাহলে দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল, এই ভেরিটা হচ্ছে হাউ এর অনেকটা রিপ্লেসমেন্ট, হাউ এর রিপ্লেসমেন্ট, তারপরে বিউটিফুল তো বিউটিফুল। ওকে, এরপরে ওয়ার্ড দিয়ে যদি আমরা করি যে মাশরাফি is a great player। মাশরাফি is a great player। এখন এই সেন্টেন্সটা আমরা করেছি কিভাবে? মাশরাফি সাবজেক্টকে নিয়ে আসছি অ্যাজ ইউজুয়াল, অনেকটা ওইরকমই। মাশরাফি আগে চলে আসছে, তারপরে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আসছে, তারপরে গ্রেট প্লেয়ার ওয়ার্ডটা উঠে গেছে। এখন এখানে গ্রেট না থেকে অন্য কিছু থাকতে পারে, ভেরিও থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা ওই এক্সক্লামেটরি থেকে যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করবে তখন তোমাদের একটা কনফিউশন হতে পারে যে এটা হোয়াট দিয়ে করব নাকি হাউ দিয়ে করব। রিমেম্বার, যদি অ্যাডজেক্টিভটার আগে অর্থাৎ সাবজেক্টের আগে একটা অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে, সেই অ্যাডজেক্টিভটার আগে যদি এ অথবা এন থাকে তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই তোমাকে ওয়ার্ড দিয়ে করতে হবে। ওই সেন্টেন্সটা তোমাকে অবশ্যই ওয়ার্ড দিয়ে করতে হবে যদি এ অথবা এন থাকে। ভেরি কোনো ব্যাপার না, ভেরি থাকতে পারে যে কোনো সেন্টেন্সে। তো আর যদি এ অথবা এন না থাকে সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এই সেন্টেন্সটা হাউ দিয়ে হবে। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্স তুমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে যাবে তখন হয়তো তুমি কনফিউশনে পড়ে যাবে যে হোয়াট দিয়ে করব নাকি হাউ দিয়ে করব। সেক্ষেত্রে মনে রাখবা যে সেন্টেন্সটার মধ্যে প্রদত্ত সাবজেক্টের আগে যে অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভটার আগে কি এন অথবা এ আছে? যদি এন অথবা এ থাকে তাহলে ওয়ার্ড দিয়ে হবে, আর যদি এন অথবা এ না থাকে তাহলে হাউ দিয়ে হবে। আমি আশা করি বুঝতে পারছো তোমরা। এটাই। এখন এরকম সেন্টেন্স আরো হতে পারে, হাউ বিউটিফুল আসছে, হাউ নাইস হতে পারে, হাউ সুপার, মানে অনেক কিছু হতে পারে। হাউ এর পরে একটা অ্যাডজেক্টিভ আসবে, সেটার পরে দিয়ে অনেক ধরনের সেন্টেন্স হতে পারে। ওয়ার্ড দিয়ে তারপর একটা অ্যাডজেক্টিভ আসবে, ওয়ার্ড দিয়ে তারপর অনেক ধরনের সেন্টেন্স হতে পারে। তোমরা এক্সারসাইজে চেক করে নিবা, ওখানে অনেক ধরনের সেন্টেন্স আছে। এই আঙ্গিকে তোমরা প্র্যাকটিস করে নিবা। সময় স্বল্পতার কারণে আমি আর বেশি এক্সাম্পল দিতে পারছি না। তো এরপরে কয় মিনিট হলো দেখি? 8
আগে কি 6 অ্যাড করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এরপরে ইন্ট্রোডাক্টরি ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট। ইন্ট্রোডাক্টরি হ্যাড, ইফ অথবা হ্যাড অথবা ইফ উড দ্যাট, এই তিনটা জিনিসই যদি মিনিং করে, আমি সেন্টেন্সটা দেখাচ্ছি তোমাদেরকে। যদি এমন হয় যে ইফ I were a child again, I were a child again, had I wings, wings, wings of bird, wings of bird, তারপরে would that I were a king, would that I were a king। এই যে তিনটা সেন্টেন্স, ইন্ট্রোডাক্টরি, ইফ, হ্যাড, উড, এই তিনটা সেন্টেন্সেই এখানে এটা কি প্রকাশ করে থাকে? তোমার এক ধরনের কল্পনা, তোমার এক ধরনের বিশ্বাসসূচক কল্পনা, যেটা ইম্পসিবল, যেটা হবে না বা হচ্ছে না, এরকম একটা কিছু। যেমন ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, আমি যদি এই সেন্টেন্সটা বলি, আমার জীবনে আমি আর কোনোদিন চাইল্ড হতে পারবো না, কিন্তু এটা আমার ইচ্ছা, এটা আমার ফিলিংস, এটা আমার এক ধরনের বিস্ময়, এক ধরনের ভালো লাগা বা এক ধরনের অনুভূতি প্রকাশ করা, এটা এক্সক্লামেটরি। এটা এরকম, এটা ওরকম, এটা এরকম। আমি এই তিনটা সেন্টেন্স করে দিচ্ছি তোমাদেরকে, এই তিনটা সেন্টেন্সে আই উইশ দিয়ে হবে। যেমন আই উইশ I were a child again, I wish I were a child again। এই ইফটা উঠে গিয়ে এখানে আই উইশ হয়েছে। আর তোমরা খেয়াল করে থাকবে যে এখানে দুই জায়গায় আই এর পরে ওয়্যার হয়েছে। আবার আরেকটা জিনিস খেয়াল করে থাকবে যে এই সেন্টেন্সে এই পাশে প্রেজেন্ট, ওই পাশে পাস্ট, একই সেন্টেন্সে কোন জায়গায় একই সেন্টেন্সে এক পাশে পাস্ট, এক অংশে পাস্ট, এক অংশ প্রেজেন্ট, এটা সাধারণত হয় না যদি কোনো সেন্টেন্সটা ঝামেলা না থাকে, অর্থাৎ সেন্টেন্সটা যদি কোনো এক্সেপশনাল রুল না থাকে, এক্সেপশনাল সেটআপ না থাকে, তাহলে এই জিনিসটা হয় না। এখানে সেই এক্সেপশনাল সিস্টেমটা আছে। এছাড়া এখানে হচ্ছে এক ধরনের কল্পনা, এটা কিন্তু বাস্তব না, তাই জন্য এটাকে বলা হয় আনরিয়াল পাস্ট। আমি তোমাদেরকে ক্লাসে মেবি বলেছিলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আনরিয়াল পাস্ট, আমি আরেকবার শিশু হতে যাচ্ছি না, এটা সম্ভব না, দিস ইজ কল্পনা, জাস্ট আমি বললাম, ঠিক আছে। এই ধরনের আনরিয়াল যেটা হবে না বা হচ্ছে না, যেমন আমি গত রাতে ভাত খেয়েছি, গতকাল আমি ঘুরতে গিয়েছি, এটা রিয়েল, এটা হয়েছে, এটা হবে, বা আমি আরো যা কিছু বলতে চাই যে আমি এটা হতে পারবো, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা আর হওয়া সম্ভব না, তাই জন্য এটাকে বলা হয় আনরিয়াল পাস্ট, যেটা রিয়েল না। এই আনরিয়াল পাস্টের ক্ষেত্রে অলওয়েজ ভার্বটা পাস্ট হবে। কিপ ইন মাইন্ড, আনরিয়াল পাস্টে অলওয়েজ ভার্বটা পাস্ট হবে। এবং যদি সেখানে বি ভার্ব হয়, অর্থাৎ বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর কোনো একটা বসাতে হয়, তাহলে তুমি অবশ্যই বি ভার্বের হিসেবে ওয়্যার বসাবে, অন্য কোনো ভার্ব না, ওয়াজ না, অবশ্যই তো পাস্ট হবে। পাস্ট হওয়ার ক্ষেত্রে দুটো ভার্ব, একটা হলো ওয়াজ, একটা হলো ওয়্যার। এখানে ওয়াজ হবে না, ওয়্যার হবে। এমনিতে বেসিক নিয়ম অনুসারে, নরমাল নিয়ম অনুসারে এখানে আই ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু আনরিয়াল পাস্টে সেটা হয় না। আরেকটা কথা হচ্ছে যে কল্পনার ক্ষেত্রে অলওয়েজ আনরিয়াল পাস্ট হয়, দুটো কথা মনে রাখবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আই উইশ I had
উইংস অফ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটাও কিন্তু আই উইশ দিয়ে করেছি, এটাও আই উইশ দিয়ে করেছি। জাস্ট এটা এখানে থেকে গেছে, এটা এখানে থেকে গেছে। এটা এই হ্যাডটা মনে রাখবা, এই হ্যাডটাও এক ধরনের ইফ প্রকাশ করে, এই হ্যাডটাও এখানে ইফ প্রকাশ করে। আর এটা যেহেতু এই সেন্টেন্সটার একমাত্র ভার্ব, এই ভার্বটাকে সাবজেক্টের আগে এনে এক্সক্লামেটরি করা হয়েছে। তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার ইফটা উঠে গেল, হ্যাডটা থেকে গেল কেন? হ্যাড আর ইফ একই জিনিস না, যদিও একই জিনিস প্রকাশ করেছে, প্রকাশের ক্ষেত্রে এই দুটো সেম, কিন্তু স্ট্রাকচারাল নেসেসারির ক্ষেত্রে, এই সেন্টেন্সটার প্রয়োজনের ক্ষেত্রে, শব্দের প্রয়োজনের ক্ষেত্রে এই দুটো এক না। হ্যাডটা ডিফারেন্ট, হ্যাডটা হচ্ছে ওই সেন্টেন্সটার একমাত্র ভার্ব, আর একমাত্র ভার্বটা উঠে দিলে আর সেন্টেন্সটা ক্লিয়ার মিনিং থাকে না, সেটা ইয়া হয়ে যায়। তাই জন্য এই ভার্বটাকে সামনে রেখে আমাদের করতে হবে এই আই উইশ যোগ করতে হবে। তারপরে যেহেতু এটা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই জন্য সাবজেক্ট আগে আসবে, তারপরে ভার্ব চলে আসবে, যথারীতি সাজিয়ে দিয়েছি। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। থার্ড সেন্টেন্সটা ঠিক এরকম, আই উইশ, I wish I were a king. I were a king. তোমার এই রাজা হওয়াটা আর কোনোদিন হয়ে ওঠা হবে না। প্রথমত কারণ হচ্ছে যে রাজার এখন আর চল নাই, প্রথমত। দ্বিতীয়ত হয়তো হতেও পারো বা নাও হতে পারো, সেটা অনেক রাজা টাইপের কিছু বা প্রেসিডেন্ট টাইপের কিছু, সেটা যদিও হয় সেরকম কিছু হতে পারো, কিন্তু আপাতত এটা একটা কল্পনা, আপাতত এটা আমাদের সবার কাছে মোটামুটি একটা অসম্ভব কল্পনা। তো এই ক্ষেত্রে এটা প্রকাশ করতে গেলে তোমাকে এইটা প্রকাশ করতে হবে, এই আই উইশ এর পরে এখানে আই হয়েছে, ওয়্যার হয়েছে। কেন ওয়্যার হয়েছে? এটা যথাযথ এই সেন্টেন্সটা উঠিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে আগেই বলছি এটা আনরিয়াল পাস্ট, এই আনরিয়াল পাস্টের ক্ষেত্রে পাস্ট হবে অলওয়েজ, আর আনরিয়াল ক্ষেত্রে অলওয়েজ পাস্ট হবে, এবং এখানে সাবজেক্টের পরে ওয়্যার বসবে। যথারীতি তিনটে সেন্টেন্সের সেম একই ভাবে করা হয়েছে। নাও ইউ হ্যাভ আ কোশ্চেন। তোমাদের প্রশ্ন আছে যে স্যার যখন আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করব তখন কি করব? সবটাই তো আই উইশ দেয়া থাকবে, এটা আই উইশ, এটা আই উইশ, এটা আই উইশ। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা কোনটা উড দ্যাট দিয়ে করব, কোনটা ইফ দিয়ে করব, কোনটা হ্যাড দিয়ে করব? এইটা কোশ্চেন তোমাদের থাকতে পারে। সেক্ষেত্রে মনে রাখবা যে এই শুধু একটা জিনিস মনে রাখবা, যদি কোনো সেন্টেন্সে হ্যাড থাকে, আই উইশ আই হ্যাড উইংস, I wish I had a lot of money, I wish I had a Pajero car, I wish I had a ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে। এই আই উইশ এর পর যদি হ্যাড, আই উইশ এর পরে যদি সাবজেক্টের পরে হ্যাড থাকে, অর্থাৎ আই উইশ এর পরের অংশে সাবজেক্টের পরে একটা হ্যাড আছে, এই হ্যাড থাকার ক্ষেত্রে তুমি ওটাকে এইভাবে করবা, অর্থাৎ এটাকে এক্সক্লামেটরি করার ক্ষেত্রে সাবজেক্টের আগে আই উইশটা উঠে দিয়ে ওখানে হ্যাডটা আগে নিয়ে আসবে, এইভাবে করলেই হবে। আর বাকি দুটো নিয়মের ক্ষেত্রে তুমি যদি আই উইশ দেখো, এই সেন্টেন্সটাকে আই উড দ্যাট দিয়ে করতে পারবা। যেমন এখানে যদি এই সেন্টেন্সটা না থাকে, এই সেন্টেন্সটা না থাকে, শুধু এই সেন্টেন্সটা আছে, আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেন, নাও মেক ইট এক্সক্লামেটরি। এখন এটাকে তুমি ইফ দিয়েও করতে পারবে, উড দ্যাট দিয়েও করতে পারবে। যদি আমি বলি যে ইফ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেন, দিস ইজ কারেক্ট, এন্ড অন দ্য আদার হ্যান্ড যদি তুমি বলি যদি উড দ্যাট আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেন, ইট ইজ কারেক্ট। তাহলে একটা কথা বোঝা গেল, সেটা হচ্ছে আই উইশ এর পরে যাই থাকুক না কেন তুমি উড দ্যাট অথবা ইফ দিয়ে করতে পারবে, কিন্তু আই উইশ এর পরে সাবজেক্টের পরে যদি হ্যাড থাকে, তখন তোমার হ্যাডটাকে এক্সক্লামেটরি করার সময় হ্যাডটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে আমি আবার একটু রিভাইন্ড করে আমার ক্লাসটা পুনরায় লিখে দিতে পারি না, সবকিছু লিখতে একটু সময় লাগে, আমাদের ক্লাসের শর্ট টাইম। তো প্রথমত কথা হচ্ছে যে তিন ধরনের, একটা হচ্ছে সাউন্ড দিয়ে, আরেকটা হচ্ছে ওয়ার্ড অথবা হাউ দিয়ে, আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি ইন্ট্রোডাক্টরি ইয়া দিয়ে, ইফ হ্যাড উড দ্যাট। তাহলে এই সাউন্ডগুলোকে, সাউন্ডগুলো যেগুলো যেই সাউন্ড ধরনের সাউন্ডগুলোর যেটা যা রেফার করবে, যদি দুঃখ প্রকাশ করে তাহলে দুঃখ, আনন্দ প্রকাশ করলে আনন্দ, জয়, তারপরে ইত্যাদি ইত্যাদি যা বলেছি ওরকম করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াট এবং হাউ। ওয়াট এবং হাউ মনে রাখবা যে এ অথবা এন থাকলে ওটা ওয়ার্ড দিয়ে হবে, অথবা ওয়ার্ড দিয়ে থাকলে ওটা এ আমরা বজায় রাখতে হবে, আর যদি ওয়াট এ না থাকে তাহলে হাউ দিয়ে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সবগুলো ইফ, হ্যাড, উড দ্যাট, এই তিনটেই
অ্যাসার্টিভ করার সময় প্রথমে একদম ভেরি বিগিনিং, এট দ্য ভেরি বিগিনিং দেয়ার উইল বি আই উইশ। আই উইশের পরে অবশ্যই খেয়াল রাখবা যেন পরের সেন্টেন্সটা পাস্ট হয়। দিস ইজ দ্য মাস্ট রুল, যে এটার পরে পাস্ট হয় কি পাস্ট করতে হবে। আর একটা খেয়াল রাখবে শুধু, সেটা হচ্ছে যে এক্সক্লামেটরি আর অ্যাসার্টিভ থেকে তুমি যখন এক্সক্লামেটরি করবা তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের পরে হ্যাড আছে কিনা। ওই হ্যাড দিয়ে, হ্যাড যদি থেকে থাকে তাহলে তুমি ইফ করবে না বা উড দ্যাট করবে না, তাহলে তুমি হ্যাডটাকে প্রথমে এনে করবে। আর যদি হ্যাড না থাকে তাহলে তুমি উড দ্যাট অথবা ইফ যে কোনো কিছু দিয়ে করতে পারবে। দিস ইজ আওয়ার ক্লাস টুডে। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।